হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছো? দেখো, সেই দিন রাত্রে তো তোমাদের ভালো করে রাম মন্দির দেখাতে পারি না বন্ধুরা। আজকের একটু দিনের বেলা পৌঁছেছি মেয়েকে নিয়ে পড়াতে, তো আজকের যার জন্য ভিডিও করছি তোমাদের। তো যার জন্য তোমরা দেখো এই রাম মন্দিরের দিনের বেলার আলোটা কি সুন্দর। এটা ফুল বাগানগুলো আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা, তোমরা একদম মুগ্ধ হয়ে যাবে ফুল গাছগুলো দেখে। আর এই দিকে যেহেতু এই রাম ঠাকুর মানে কৃষ্ণের সব কিছু, তো যার জন্য এদিকে দেখো এই এই জায়গাটা যে দেখছো, এই জায়গাটায় পুরো গরুর থাকে, মানে ওই গরুর দুধ দিয়েই ঠাকুরের ঘি মাখন সব কিছু তৈরি করা হয়। এই জায়গাটা নীল রঙের যে গেটটা, এটা আমি দেখাচ্ছি। তো এইখানে গরু থাকে। তো আরে এই সব জায়গায় খাওয়া দাওয়া প্রসাদ সব কিছু বিতরণ হয়। আর যাই হোক, এই যে দেখো বন্ধুরা, এই ফুল গাছগুলো কীরকম, কী সুন্দর ফুল গাছ, মানে তোমার মানে মন জুড়িয়ে যাবে এই জায়গাটা এলে। প্লিজ তোমরা একদিন এসো। যারা আসো তারা তো জানোই এখানের ব্যাপারটা কি। এখানে বছরে 2-4 বার 5 বার করে অনুষ্ঠান হয় এবং মানুষজন খাওয়া দাওয়া সব কিছু করে বন্ধুরা। এই দেখো ফুল গাছগুলো, আমি তো এখানে সপ্তাহে 2 দিন আসি বন্ধুরা। আমার কি মনটা জুড়িয়ে যায় বিশ্বাস করো। আমি অন্য কোথাও না বসে ঠিক মন্দিরের কাছে চলেই আসি। এই দেখো ফুল ফুল কত রকমের ফুল দেখবে তোমরা, কত সুন্দর তোমাদের লাগবে। এই দেখো ওই দিকের জায়গাটা যে দেখতে পাচ্ছ, ওই ভেতর এইখানে যারা আশ্রমে যারা থাকেন ব্রাহ্মণ মহারাজ, ওনারা সব ওই জায়গাটায় থাকেন এবং বাইরে থেকে অনুষ্ঠানের সময় লোকজন এলে এখানে ঘর ভাড়া অবশ্যই পাওয়া যায়, থাকা যায় মন্দিরে। সেটা আগে থেকে ওনাদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করতে হবে। তোমরা যদি চাও কমেন্টে অবশ্যই জানিও, আমি ফোন নাম্বার তোমাদের অ্যাড দিয়ে দেবো। তোমরা এখানে এসো অনুষ্ঠানগুলোতে। তো যাই হোক, এই যে গোপাল কৃষ্ণ মহারাজ এইখানে অধিষ্ঠান করেন, এখানে থাকেন উনি। এইটাই তার মেন মন্দির। এই দেখো এই কত ফুলের গাছ। সন্ধ্যা হলে তো এতটা ক্লিয়ার তোমাদেরকে দেখাতে পারি না, যার জন্য আমি সেই দিন ভালো করে ভিডিও করে উঠতে পারিনি। তো যার জন্য আজকের ভিডিওটা তোমাদের ভালো করে দেখাচ্ছি বন্ধুরা। এই দেখো লোক ধীরে ধীরে আসা যাওয়া করছে। ওখানেই হরি মন্দির আছে, ওখানেই গান বাজনাটা শুরু হয়েছে। ওই যে সবাই বসেছে, ফ্যান চালিয়ে দিয়েছে, ওখানেই সবাই বসে গান বাজনা দেখেন ওঠেন। এই যাই হোক, এই দেখো বন্ধুরা, এই সামনে বেরিয়ে যাওয়ার জন্য গেট, 2টো গেট আছে। আমি পেছনের গেট দিয়েই ঢুকেছি, এই দিকে বেরিয়ে যাওয়ারও গেট আছে। তো যাই হোক, এই দেখো এই কত সুন্দর এখানে আবহাওয়া। তোমাদের ভালো লাগছে কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের। আমার তো খুবই ভালো লাগছে, খুবই জায়গাটা শান্তিপূর্ণ জায়গা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে। এবং তোমরা যদি আসতে চাও এসে একবার ঘুরে যাবে এ করে। আমি এখন মন্দিরে পাঠ দেখতে শুনতে বসবো। এই দেখো পদ্ম ফুলের গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা, পদ্ম ফুল লাগানো এখনও হয়নি, তবে লাগিয়েছে কি সুন্দর। তো যাই হোক বন্ধুরা, এই দেখো কিন্তু ওইখানে মেন জায়গায় গিয়ে ফটো তুলতে দেয় না মোবাইলে, যার জন্য আমি ফটো ক্যাচ করে তোমাদের দেখাতে পারছি না। কোনো দিন যদি সম্ভব হয় অবশ্যই ভেতরে গিয়ে দেখাবো, কিন্তু সম্ভব হবে কি না তো জানি না। তো যাই হোক, তোমরা ভালো থেকো। ইভিনিংয়ে তোমাদের সঙ্গে গল্প করে নিলাম। তোমরা কে কেমন আছো জানিও। এই বলে আমি এখন বর্তমান রাখছি বন্ধুরা, আমি ভগবানের কাছে যাচ্ছি গান শোনার জন্য। টাটা, বাই বাই।